বাইতুল মুকদ্দাসে মরিয়মের অভিভাবকত্বের জন্য হয়ে যাওয়া কলম নিক্ষেপ লটারিতে 3বার নাম এলো জাকারিয়া আলাইহিস সালামের। সম্পর্কে তিনি মরিয়মের খালু। তার জন্য জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর কক্ষ নির্ধারণ করে দিলেন। মসজিদের দায়িত্ব পালনের সময় মরিয়ম আলাইহিস সালাম তা পালন করতেন, আর বাকি সময় তার কক্ষে থাকতেন। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার কক্ষে যেতেন, দেখতে পেতেন তার জন্য অজানা উৎস থেকে আসা খাবার সাজানো আছে, অর্থাৎ ফেরেশতারা তার জন্য খাবার নিয়ে আসে। এরকমই একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে মারিয়াম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন তার গর্ভে আসতে চলা শিশুর তার নাম রাখতে হবে ঈসা। কুরআন বলছে, আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্বজগতের নারীদের উপর। হে মারিয়াম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার একটি বাণীর সুসংবাদ দিচ্ছেন। তার নাম মারিয়ামের পুত্র ঈসা। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে? কোনো মানুষ তো আমাকে স্পর্শ করেনি। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। আর তিনি তাকে হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন, আর তিনি তাকে বনী ইসরাইলের নিকট রসূল হিসেবে প্রেরণ করবেন। নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শন সহ তোমাদের নিকট এসেছি। আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির মতো একটা কায়া গঠন করব, অতঃপর তাতে ফুৎকার দেব, ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে, এবং আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের আরোগ্য করব, ও আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব। এবং আমি তোমাদেরকে বলে দেব, তোমাদের গৃহে তোমরা যা আহার করো এবং সঞ্চয় করে রাখো, নিশ্চয়ই এ কাজে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও।